গাইজ এটা কোথাকার ব্রিজ পার করলাম? তো চলো গাইজ আর বেশি পাকামি না করে এখন তাড়াতাড়ি আমার ভিডিওটা একটা লাইক করে দাও, সব ঘটনাটাই তোমাদেরকে খুলে বলে। গাইজ সকাল সকাল বাড়িতেই ছিলাম, তখনই আমার মনে পড়ে গেল আজ তোমাকে পড়তে যেতে হবে, সেই জন্য আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন আমার বিখ্যাত বাহনটাকে নিয়ে উঠতে লাগলাম। না না মানে চলতে, তোমরা আবার আমার মতো কেউ ভুলভাল হয়ে যাই হোক। গাইজ এরকম হয় তোমাদের সঙ্গে কিছুক্ষণ ধরে মজা করতে করতে আর বক বক করতে করতে যাওয়ার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম সালারের মোড়ে। সালারের মোড়ের কাছ থেকে আরো কিছুক্ষণ ধরে ওড়ার পর না মানে চলার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম আমার মেন গন্তব্যে মানে সালার রেলওয়ে স্টেশনে। সালার রেলওয়ে স্টেশনে পৌঁছে তোমরা তো জানোই যে প্রত্যেকদিন এখানে ট্রেন আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আজকে তোমরা নিজেরাই দেখে নাও এখানে কোনো রকম কোনো ট্রেনের দেখাইনি। যাই হোক গাইজ এখন স্টেশনের মধ্যে ফ্যানের হাওয়া খেতে খেতে ভাবছিলাম কি করবো, এমন সময় দেখি স্টেশনের মধ্যে এরোপ্লেনটা ল্যান্ড করে গেছে। না না মানে ট্রেনটা চলে এসেছে, তোমরা আবার আমার মতো কেউ ভুলভাল ভেবো না। তো যাই হোক গাইজ এরকম ভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন উঠে পড়লাম ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে তো বলার নেই, একবারে আনলিমিটেড জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। এর মধ্যে আমার কোনো রকম কোনো অসুবিধাই হয়নি, শুধুমাত্র একটু ঘেমে গেছিলাম, এইটুকুই যা। পরে এরকম ভাবে তোমাদের সঙ্গে কিছুক্ষণ ধরে মজা করতে করতে যাওয়ার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম কাছে। এই জন্য আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন হাঁটতে লাগলাম আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তারপর গন্তব্যে পৌঁছে তাড়াতাড়ি এখন কাজটা কমপ্লিট করার পর আমি আবার হাঁটতে লাগলাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক গাইজ এখন আমি বাড়ি যাই, তোমরা এরকম ফানি মিনি ভ্লগ দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করো, আমাকে ছোট ভাই হিসেবে একটু যেন সাপোর্ট করো, না হলে কিন্তু সূর্য ডুবে যাবে। দেখো গাইজ তোমাদের সঙ্গে বক বক করতে করতে যাওয়ার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম কাটোয়া রেলওয়ে স্টেশনে।